মটন কারি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু বিহারি স্টাইলের চম্পারন মটন কারি খুবই প্রসিদ্ধ। এটা খেতে বহু মানুষ বিহারে যান। এনারা এই রেসিপিটি মাটির হাঁড়িতে করেন, কিন্তু বন্ধু, আজ ঠিক একই প্রসেসে এই হান্ডি মটন কারি আমি বানাবো প্রেসার কুকারে। আমার এই প্রসেসে আপনারাও বন্ধুরা একবার বানিয়ে দেখবেন এই মটন কারি। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব ঠিক এইভাবে। এই চম্পারন মটন কারির জন্য পেঁয়াজ একটু বেশি লাগে, সাথে রসুনের ব্যবহার একটু বেশি পরিমাণে দিতে হয়। সব উপকরণ একই দিয়েই কিন্তু সামান্য এদিক ওদিক করে স্বাদের একটু পরিবর্তন করি। বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার উইথ মৌসুমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার নিয়ে এলাম 14 থেকে 15 কোয়া রসুন। আমি আগেই বলেছি এখানে পেঁয়াজ ও রসুনের ব্যবহারটা একটু বেশি হয়। আর নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, যেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার নেব একটা গোটা রসুন, যার খোসাগুলো ছাড়িয়ে নেব। আর নেব 4খানা কাঁচা লঙ্কা, যার বোটাগুলো এইভাবে কেটে নেব। তবে এখানে 3টে পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। আর নিলাম রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। এবার গ্যাসের উপরে প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেছে। এবার প্রেসার কুকারে 1/2 কাপ সর্ষের তেল দেব। এখানে একটু বেশি পরিমাণেই তেল লাগে। এই প্রেসার কুকারে যে তেলটা দিয়েছি সেটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 7-8টা গোলমরিচ দিয়ে দেব। আর একটু নাড়িয়ে নেব। আর এর উপরে দিয়ে দেব কেটে রাখা কিছুটা পেঁয়াজ। এরপর এখানে 500 গ্রাম মতো খাসির মাংস আছে, সেই মাংসটাকে এবার এই পেঁয়াজের উপর দিয়ে দেব। এখানে সম্পূর্ণ মাংসটা প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 20টা মতো গোটা রসুন, যেটাকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনটাকে দিয়ে দিলাম। রসুনের কোয়াটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, ওই 1 চামচ মতো। বাকি যে কেটে রাখা পেঁয়াজ, সেই কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। আর এই যে গোটা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনটাকেও দিয়ে দেবো। গোটা রসুনটাকেই দিয়ে দেব। এখানে পেঁয়াজের সাথে সমস্ত মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দেব। আর 1 চামচ মতো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একদম আমি জল ব্যবহার করিনি। এখানে আমি রান্নাটা করছি মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে দেব।
এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, এটা শুকনো অবস্থায় একটু ভেজে নেব। আর 1 চামচ মতো কসুরি মেথি, সেটাকেও দিয়ে দেবো। এরপর সবগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর এগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেলে এরপরে এটাকে আমি গুঁড়ো করে নেব। প্রেসার কুকারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মাংসটাকে একটু দেখে নেব। মাংসটা বেশ গোটা গোটাই আছে, আর পেঁয়াজটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আঙুল দিয়ে একটু টিপে দেখে নেব, হ্যাঁ একদম ঠিক আছে। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মিট মশলা। এবার এর মধ্যে মৌরি, জিরে আর কসুরি মেথি, যেটাকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার সেইটাকে দিয়ে দিলাম। আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে মাংসের সঙ্গে একটু মিক্সড করে নেব। পেঁয়াজগুলো যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই 10 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 15 মিনিট হয়ে গেছে। পেঁয়াজগুলো ভালো মতো গলে গেছে। আর পেঁয়াজ আর মাংসের থেকে যে জল বেরিয়ে আসে সেটাও বেরিয়ে আসছে। আমি এখানে 2 কাপ মতো গরম জল দিয়ে দেবো। আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। মাংসটা যেহেতু ভালো মতো সেদ্ধ হয়নি, তাই প্রেসারে 4টে সিটি দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার বিহারি স্টাইলের চম্পারনের মটন কারি। এই রেসিপিটি অবশ্যই আমার মতো করে দেখবেন, ঘরে বসে চম্পারনের মটন কারির স্বাদ পাবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।